গেছে আমাদের প্যান ফ্রাইড মোমো। কতটা চুল দিয়েছো, এত বড় বাসন পেয়েছো? বললাম জিতু এসছে, আমি দেখলামই না। মর্নিং। আরেকজনের অবস্থা দেখো, দোল খেলে আবার আজকে নাকি দোল খেলবে, কালকে 3বার স্নান করেছে, আবার নাকি এখন ওর রং খেলবে, ওর দিদি ওকে পিটিয়েছে, তাই নিয়ে এলাম। আর এই দেখো গুঁড়ো দুধ খাচ্ছে বসে বসে। কেমন খেতে? ভালো না? আমি আমার জন্য চা বানাচ্ছি। রং খেলে খুব বাজে দেখতে হয়ে গেছি, খুবই বাজে। বল, খুব বাজে দেখতে হয়ে গেছি? হয়নি? প্লেটটা হ্যাঁ, বাসন ধুবি তো চ। আর কি খাবি এবার বল? আইসক্রিম? আচ্ছা যাচ্ছি। করেছিস তুই? কর না। আমি ও বাবা, কোথায় উঠে দাঁড়িয়েছে? মাটা কোথায় গেল? ও মা বোঝে বলছি, মা কোথায় গেল? চকলেট ওকেই দেবো। ঠিক আছে, তোর হিংসা হচ্ছে? ঠিক আছে। হিংসা হচ্ছে রে। মুখটা করেছে দেখো, মন ভর্তি হিংসা, খালি কান্না। পেট ভর্তি হাগু। আজকে আমাদের রান্নাঘরে লকডাউন, ঠিক আছে? আজকে আমাদের রান্না বান্না কিচ্ছু হবে না। আর ভাং খেয়ে তো কালকে সবাই দেদার ঘুমিয়েছে। আর এই বছর আমি কানেরটা খুলে রং খেলতে গেছি, ঠিক আছে? কারণ আগের বছর রং খেলতে গিয়ে সোনার কানের দুল খুলে পড়ে গেছিল। এবছরও কানের পুশ বলে তো, ওটা পড়ে গেছিল, ঠিক আছে? তো দুবারই আমার বর খুঁজে দিয়েছে, তো এই জন্য ভাজা একটু লাগছে, সব ঠিকঠাক করব। তো যেটা বলছিলাম, আমাদের বাড়ির সামনেই গোপাল উৎসব হয়, তো আমাদের ওইখানেই নেমন্তন্ন আছে আজকে, পুরো পাড়া বলতে পারো। তো সেখানেই আজকে আমরা খেতে যাব। আর সব থেকে ভালো কথা হচ্ছে তোমাদের দাদাও আজকে যাবে। ও যায় না এবছর, ও যাবে। শীত চলে যাচ্ছে তবুও স্কিন পুরো টানছে। একদিনও কে ফোন করে? কি খায়নি তো, ভাং খেয়েছে, ভাং। সবাইকে বলবো দাদাকে, কান ধর। আর হবে নাও, এই যে চেয়ার, আমার নরক চেয়ার, তোমরা জানো। শান্তিনিকেতনে গেছিলাম, সব জামা কাপড় এসে এখানে ভাঁজ করা আছে, কিন্তু আলমারিতে এখনো তুলতে পারিনি। কালকে দোলের জন্য ব্যস্ত ছিলাম, আর আলমারিটা আমার পরিষ্কার করতে হবে, বুঝলে তো? মা এলো, মাকে দিয়ে গোছালে হতো। ধুলো টুলো সব হয়ে অবস্থা খারাপ, দেখি ধরবো, পরিষ্কার করবো। ঘর যতই পরিষ্কার করি আমার মনে হয় যেন ঘর এলোমেলো, ধুলা, কি আর বলবো, ম্যানিয়া হয়ে গেছে আমার। এই শাড়িটা মারফালিশে দিয়ে আমি ভুল করেছি, জানো তো, শুধু আয়রন করতে শাড়িটা একদম খড়খড় টাইপের হয়ে গেছে, খড়খড়ে টাইপের। ঠিক আছে, এরপরে কি করবে? শুধু আয়রন করতে দেওয়াটাই বেটার। ঠিক আছে, আয়রন করতে দিও। কতটা চুল দিয়েছো, এত বড় বাসন পেয়েছো? ই বাবা, দেখো এত চুল দিয়ে এত বড় একটা বাসন পেয়েছে। আমি আমার চুলগুলো ফেলে দিই। ভালো কোয়ালিটি আছে কিন্তু, খারাপ নয় একদম, ভালোই আছে। ঠাকুরের রেখে দাও নাকি? কিন্তু হচ্ছে না, দেখো। এটা তো দেখলাম, এটাও ভালো হয়েছে। ধরো, এগুলো সিন্নি মাখতেও ভালো। কত ফুল আজকে ঠাকুরের, দেখো। ওগুলো রেডি হয়ে নিয়েছি, 1টা বাজে, ঠিক আছে? আর আজকে সূর্য কোন দিকে উঠেছে, যে মানুষ ভোগ খেতে যায় না, তাড়াতাড়ি স্নান করে না, সেও ভোগ খেতে যাবে বলে রেডি হয়ে নিয়েছে, মানে স্নান করে নিয়েছে, রেডি হচ্ছে। কলসি থেকে বের করা জামা, আরে পরলে তারপর ধোয়া হবে, ঠিক হয়ে যাবে। দূরে যাব, অনেক দূরে যাব, চলো তাড়াতাড়ি চলো। লাইন পড়বে বলে সবাই তাড়াহুড়ো করছে, কিন্তু ভোগ পাবো।
এমা জল বেরিয়ে গেছে। হ্যাঁ ছাড়বো, এই দেখো জল বেরিয়ে গেছে। কি গো? হ্যাঁ ওইসব মেয়েদের খেতে দিবি তো সকালে, ছোট বড়দের ছোট ছোট খাওয়ানো। মনে মনে খুব বলছে, সবাই যাচ্ছে গো দৌড়ে দৌড়ে, চলো। ওখানে হচ্ছে, ওখানেই খাওয়াবে। শুরু হয়নি মনে হয়, এখনো শুরুই হয়নি। চলো আগে যাই। চেয়ার টেবিল পাতেনি, পা দিবে। এই বাবা, কার না কার বাচ্চা। কে এটা? কে এটা? ওই সুবীরদা? ওইটা সুবীরদার মেয়ে? তোমার নামেই একটা দাদা সুবীরদা দিল। এটা এখন খাবো নাকি বলবো রেখে দিতে যাওয়ার সময়? হ্যাঁ বলো, রেখে দিতে পারে। চেনা দোকান, বাড়ির সামনের দোকান, তো বললেই রেখে দেবে। এখন খাবো কেন দা? এখন ভোগ খাবো? খালি বেশি কথা বলে। হ্যাঁ চেয়ার টেবিল পাচ্ছে সবে। পেয়েছি, বসে পড়েছি। তুমি এদিকে আসো, আমি বসে বসি। বললাম আপনারা বসলে কিন্তু যাবেন, আর হবে না। তুমি একে চেনো? বাবা তুমি সারা দুনিয়াকে চেনে। আমাদের পাড়া তো, ও একা একা বসেছে বলে কাঁদছে। সারা দুনিয়াই তো আমার কাজ। এই জোরে জোরে কাজ, তাহলে তুলে দেবে তো। কত লোক দাঁড়িয়ে আছে, ওদিকে এখনো লোকজন দাঁড়িয়ে আছে। ওপর আবার দেখো এখানে শেড করেও দিয়েছে। হ্যাঁ কি গো, এসে থেকে দুবার, তোমারও দুবার। ও বোতল দিচ্ছে এবছর। দাও, 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 দাও। হ্যাঁ আগের বছর জল দেয়নি, এবছর বাবা এসছে বলে জল দিয়েছে। আর ওর বাড়ির এখানে এসেছিল। হ্যাঁ লঙ্কা পড়েছে তোমার পাশে, করে দিয়ে গেছে দেখো লঙ্কা। হ্যাঁ যাও দিদি। না বলছি না, দিয়েই যাচ্ছে, খেয়াল নেই। এলো ডাল। ডাল দাও একটু। আগে কম আমি দিয়ে দেবো। আচ্ছা ওদিকে দেওয়া হয়নি এখানে করেছে এবছর। ভাত দিতে হবে না, ডাল দিলাম, বাড়িয়ে দিলাম। পায়েস খেয়ে বাড়ি যাবো। দুটো গিফট পেয়েছিলাম, তিনটে কিনলাম। তো বড় আইসক্রিমের দিকে
দেখো যা ফোকাসও নিচ্ছে না। দুপুরে 1 ঘন্টার মতো ঘুমালাম, তারপরেও কি করে ঘুম পায়, ওই জন্য 1 গ্লাস চা বানিয়েছি। এই এতটা চা খাবো আর সারা রাত জাগবো। খাবে একটু? তোমার মাথায় ছিট আছে কেন? এতগুলো চা নিয়ে বলে এতগুলো চা নিয়ে একটা ভালোবাসা, চা না খেলে সকালে মাথা চলবেই না। মাংস দিয়ে রাত্রিবেলা ভাত খাওয়ার ক্রেভিং হয়েছিল, মাংস বেরও করেছিলাম, ঠিক আছে, রান্না করবো বলে। এখন যাচ্ছি পাটুলিতে। ভাবো, জীবনে উত্তেজনার শেষ নাই, শেষ নাই। ও চারটা কত সুন্দর লাগছে। যেমন গোপালের সাথে যাবে আলাদা। কোথায় যাচ্ছি আমরাও জানি না। ওকে মধ্যিখানে বসিয়ে নাও। তোর কি হয়েছে রে, তুই যেতে চাস না? ও প্রেম রোগে ধরেছে। সেটাই। কেউ গেছিল? এলাম হচ্ছে আমরা লেককালি বাড়ি, ঠিক আছে। কোথায় যাবো যাবো করে ঠাকুর দেখতে গেলাম। ঠাকুর দেখতে এলাম। ভাই বললো আই ঘুরে যাই। কি ফাঁকা, পুজো দিতে পারবো না দাদা, এমনি শুধু এসছি ঘুরতে। এখানে রাখো। হয়ে গেল। কোথায় যাবো ভেবেছিলাম আর কোথায় এলাম। তোর দর্শন হয়ে গেল, বাড়ির কাছে তো, রাত করে এলাম ফাঁকা। বেলাতেই যত ভিড়, দিনের বেলাতে ভিড় মানে সন্ধ্যাবেলায় ভিড় প্রচুর। পুজো দেওয়া বারণ, আর অছুজ কেটে গেলে যে আমাদের কত জায়গায় পুজো দেওয়ার বাকি আছে সে ভগবানই জানে। আজকে গড়িয়াহাট বন্ধ, পুরো ফাঁকা। দেখো এরকম ফাঁকা গড়িয়াহাট দেখাই যায়। কালীঘাটে ক্যাফে হয়েছে কোথায়? ক্যাফে হচ্ছে, চলো তো ঘুরে আসি গিয়ে, অল্প খাবো। আমরা আবার পাটুলি এলাম, আর পাটুলি এসে শুটিং হচ্ছে দেখতে পাচ্ছি। ঘোড়া ঘুরছি। কি ঘোড়া ঘুরছি? বাবুঘাট যাচ্ছিলাম যে। বাবুঘাট যাচ্ছিলাম, বাবুঘাট ক্যান্সেল হয়ে গেছে। এই যে সামনে শুটিং হচ্ছে, না আসবো বলে শুটিং হচ্ছে। এই তো কি এসছে এখানে হচ্ছে। চলো 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 শুটিং দেখি, কার শুটিং হচ্ছে দেখি। একটার কোথায় ঢুকে গেল গাড়ির ভেতর। বিয়ের নবনীতার বর। কে নবনীতার বর? জিতু এসছে, আমি দেখলামই না। ওই মেয়েটা নবনীতার সাথে পড়তো, মানে নবনীতা। ও এই মেয়েটা তো তোরই। এটা মনে হয় ফিশ বল টাইপের নাকি। তো যাই হোক, আমরা বৈঠকখানা থেকে প্যান ফ্রাইড মোমো অর্ডার করলাম। আজকে অর্ডার করলাম বৈঠকখানা থেকে। চলো খাই। রাতের ডিনার আজকে কি, তুমি একটু বলে দাও। পাইডার ওটা স্পাইডার নয়।